নিশ্ছিদ্র নিষেধাজ্ঞার বেড়াজালেও ইরানের অর্থনীতি কিভাবে টিকে আছে, এই প্রশ্ন আজ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। দীর্ঘদিন ধরেই আমেরিকা ও ইউরোপের কঠোর নিষেধাজ্ঞার মুখে থাকা এই দেশটি শুধু টিকে আছে তাই নয়, সামরিক ও রাজনৈতিকভাবে আঞ্চলিক প্রভাবও বিস্তার করে চলেছে। মূলত ইরানের অর্থনীতির ভিত্তি গঠিত হয়েছে প্রাকৃতিক সম্পদের ওপর। বিশ্বে তেল ও গ্যাস মজুদের দিক থেকে ইরান শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান কৌশলে এই খাতকে সচল রেখেছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট তাদের ভৌগোলিক নিয়ন্ত্রণে থাকায় ইরান তেল সরবরাহের ক্ষেত্রে এখনও বৈশ্বিক চাহিদার গুরুত্বপূর্ণ অংশীদার। চীনের মতো দেশ সরাসরি, আবার অন্য কিছু দেশ পরোক্ষভাবে ইরান থেকে জ্বালানি আমদানি করছে। এছাড়া নিষেধাজ্ঞা ঠেকাতে ইরান বিকল্প অর্থনৈতিক কৌশলের পথও বেছে নিয়েছে। আফগানিস্তান, তুরস্ক, চীন ও রাশিয়ার সঙ্গে সীমিত আকারে বিনিময় প্রথা, হুন্ডি ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বাণিজ্য চালিয়ে যাচ্ছে তারা। একই সঙ্গে কৃষিপণ্য, আতর, জাফরান, কার্পেট সহ বিভিন্ন সংস্কৃতি নির্ভর পণ্য বিশ্ববাজারে রপ্তানি করছে, যেগুলো নিষেধাজ্ঞার আওতায় পড়ে না। অভ্যন্তরীণভাবে ইরান শিল্প ও প্রযুক্তি খাতে স্বনির্ভরতা গড়ে তুলেছে। দীর্ঘ নিষেধাজ্ঞার ফলে বিদেশি প্রযুক্তি না পাওয়ায় দেশটি নিজস্ব প্রযুক্তি ও গবেষণা ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করেছে। এই আত্মনির্ভরতা তাদের অর্থনীতিকে ধস থেকে বাঁচিয়ে রেখেছে। সাম্প্রতিক তথ্যে দেখা গেছে ইরান বছরে প্রায় $10 বিলিয়ন বেশি প্রতিরক্ষা খাতে ব্যয় করছে। গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে ইরানের সামরিক শক্তি বর্তমানে বিশ্বে 14তম, যা ইসরায়েলের তুলনায়ও এগিয়ে রয়েছে। তবে এই ব্যবস্থার একটি খরচও রয়েছে। মুদ্রার অবমূল্যায়ন, মূল্যস্ফীতি এবং বেকারত্ব সবই একসঙ্গে ইরানিদের ওপর চাপ সৃষ্টি করছে। কিন্তু একটি কঠোর রাজনৈতিক কাঠামো, আঞ্চলিক প্রভাব এবং সম্পদ ভিত্তিক অর্থনীতির কৌশলে ইরান এখনও এক অদ্ভুত প্রতিরোধী শক্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। নিষেধাজ্ঞার ভিতরেও তারা নিজস্ব নিয়মে চলতে শিখে গেছে, এটাই তাদের টিকে থাকার রহস্য। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।